হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে মেঘা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখে। তো চলো স্টার্ট করা যাক। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি আর দেবজিৎ বেরিয়ে গেলাম। দেবজিৎ হচ্ছে আমার বন্ধু। তো আমরা দুজন এসেছিলাম আজকে ম্যামের বাড়িতে, আর এই ম্যামের কাছে আমরা জিওগ্রাফি পড়তাম। তো সেখানেই আমার ম্যাম আমাদের ইনভাইট করেছিল ম্যামের বাড়িতে। অটো থেকে নামার পর প্রায় 5 মিনিট মতো হাঁটার পরই ম্যামকে দেখতে পেয়ে গেছিলাম আমরা। দেন ম্যাম আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল ম্যামের রুমে, যেহেতু আমরা চিনি না। আর তো ঢুকতেই দেখি আমার বানানো নেম প্লেট, যেটা আমি ম্যামকে বানিয়ে দিয়েছিলাম, সেটা ম্যাম গেটে লাগিয়ে রেখেছে, যেটা আমার দেখে ভীষণ ভালো লাগলো। তারপর ম্যাম আমাদের ম্যামের রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। ম্যাম অনেক ছোট ছোট জিনিস দিয়ে রুমটাকে ডেকোরেট করার চেষ্টা করেছে। এখনো পুরোপুরি করে উঠতে পারিনি, বাট যতটুকু করেছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ম্যামকে বানিয়ে দেওয়া আমার হাতের তৈরি অনেক জিনিসই ম্যাম সুন্দরভাবে যত্ন করে নিজের ঘরে সাজিয়ে রেখেছে, যেগুলো দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর আমার এরকম মানুষদেরই করে দিতে ইচ্ছা করে নিজের হাতের কাজ, যারা এত সুন্দর যত্নটা বোঝে। কারণ আমি অনেক যত্ন সহকারে মন থেকে এই কাজগুলো করি। আর আমার করা কাজ যখন এতটা ভালোবাসা পায়, তখন আমার মধ্যে আরও আগ্রহ চলে আসে এই ধরনের কাজ আরও করে যাওয়ার। আর এখানে ম্যাম যে গলারটা পরে রয়েছিল তোমরা দেখতে পেলে, ওটা কিন্তু আমার হাতেই বানানোর। মানে ম্যাম আমাকে অনেক দিন আগে বানাতে দিয়েছিল, আমার টাইম হচ্ছিল না আসার, তো আজকে এসেছি, তাই ম্যামের জন্য নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই জানি ওটা কেমন হয়েছে। আর প্রথমে এসে কিন্তু ম্যাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। দেন ম্যাম আমাদের নিয়ে চলে আসলো ছাদে। আর এখানে কিন্তু প্রচুর ভালো একটা প্লেস ফটোশ্যুটের জন্য। আমার বাড়ির ছাদ থেকে যদি এত সুন্দর ভিউ পেতাম, তাহলে হয়তো আমি রোজই ফটোশ্যুট করতাম। চলে আসলাম রুমে আসতে ম্যাম আমাকে আর দেবজিৎকে এই চাবি রিং না কি বলবো আমি জানি না অ্যাকচুয়ালি এটাকে কি বলে, তো এই গিফটটা দিল। এটা ম্যাম শান্তিনিকেতন থেকে এনেছিল আমাদের জন্য। দেন সন্ধেবেলায় ম্যাম আমাদের দিয়ে দিল স্ন্যাক খেতে, যেটার মধ্যে ছিল একটা বিস্কিট। আর ওটা কি ছিল আমি বলতে পারবো না, বাট ওটার মধ্যে আলু পুটিং ছিল ভেতরে। আর ওটা খেতে জাস্ট দারুণ ছিল। তো আমি তো ম্যামকে বলে দিলাম যে এটার লিঙ্কটা আমাকে অবশ্যই পাঠাবেন, আমি এটা বাড়িতে গিয়েই অর্ডার করব। দেন ম্যামের সাথে দেবজিতের সাথে অনেক গল্প করলাম। আর গল্প করতে করতেই চলে আসলো আবার একটা নতুন খাবার, যেটা ছিল আইসক্রিম। আর এই আইসক্রিমটাও ভীষণ ভালো ছিল খেতে। আমি কিন্তু আইসক্রিম খাই না, হ্যাঁ আমার গলায় প্রবলেম রয়েছে টনসিলের, যার কারণে আমি আইসক্রিম খাই না। বাট বিলিভ মি, এটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, এত টেস্টি ছিল খেতে। দেন ম্যাম আমাদের দেখাচ্ছিল ম্যাম শান্তিনিকেতন থেকে যেই সব শাড়িগুলো কিনেছিল। আর তোমরা বিশ্বাস করবে না, এই শাড়িগুলো জাস্ট 300 টাকা। মানে যে কটা ম্যাম শাড়ি দেখাচ্ছে, যেমন এই বেগমপুরিটা তোমরা দেখতে পাচ্ছ, বেগমপুরি এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, তোমরা সবাই জানো। প্রত্যেকটা মেয়েরই প্রায় একই বেগমপুরি বিভিন্ন কালারের রয়েছে। আমার কাছেই বেগমপুরির 3টে ভ্যারিয়েন্ট রয়েছে। তো এই বেগমপুরিটা আমি যখন কিনেছিলাম, আমি কিন্তু 850 টাকা দিয়ে কিনেছিলাম। আমার একটা ব্ল্যাক আর পিঙ্কের রয়েছে, আর ম্যাম কিন্তু এটা জাস্ট 350 টাকা থেকে কিনে এনেছে। আর যে অরেঞ্জ কালারের শাড়িটা ম্যাম দেখালো, ওটাও কিন্তু ম্যাম 300 টাকা থেকে কিনে এনেছে। আর এই ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখছো, এটা একটু কস্টলি, এটা ম্যাম কিনেছে 1100 টাকা থেকে। আর এই যে কানেরটা ছিল, এটার কিন্তু নিচে ঝুমকোটা লাগানো ছিল না, ম্যামের কাছ থেকে এটা ঝুমকো চেয়ে আমি লাস্টে এই ঝুমকোটাও অ্যাড করে দিয়েছি। দেন ম্যাম দিল কোল্ড কফি। কোল্ড কফিটা ছিল ভীষণ সুন্দর খেতে, আর আমি ফার্স্ট টাইম কোল্ড কফি খেলাম গাইস। দেন ডিনারে ম্যাম দিয়েছিল আমাদের খেতে বিরিয়ানি, যেটা একদম সুন্দর ছিল, একদম পারফেক্ট ছিল ফর সামার, একদম লাইট বিরিয়ানি। আর যে ওপরে লেফট সাইডে তোমরা যে বটলটা দেখতে পাচ্ছ সানফ্লাওয়ার আঁকা, ওটা কিন্তু আমারই বানিয়ে দেওয়া। আর আমি এর জন্যই তোমাদের
ম্যামদের বলছিলাম যে ম্যাম আমার বানানো সব জিনিস ভীষণ যত্ন করে রাখে, আর সত্যিই যত্ন করে রাখে। তো আমি ম্যামকে তারপর বললাম বিরিয়ানিটা খুব সুন্দর খেতে, আমরা দুজনেই বললাম। দেন ম্যাম লাস্ট পাতে দিল আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই চলে আসলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।